Hello students, in this lecture we will discuss about the second part or the remaining part of the first chapter of Unit 5 of Applied Physics, that is semiconductors. In our first lecture we have discussed up to the p-type and n-type semiconductors. Now for this particular video lecture we will start discussing from the p-n junction diode. In this lecture, we will start from the topic PN junction diode. তাহলে PN junction বলতে আমরা এখানে কি বুঝছি? আমাদের কাছে ধরা যাক একটা সিঙ্গেল ক্রিস্টাল সেমিকন্ডাক্টর রয়েছে। এর মধ্যে যদি আমি এক সাইড থেকে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি বা অ্যাকসেপ্টার ইম্পিউরিটি দিয়ে ডোপিং করাই আর অন্য সাইড থেকে যদি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি বা ডোনার ইম্পিউরিটি দিয়ে ডোপিং করাই, তাহলে আমরা দেখব ওই ক্রিস্টালের মধ্যে একটা জাংশন তৈরি হচ্ছে, ক্রিস্টালটা বিহেভ করছে একটা টু টার্মিনাল ডিভাইসের মতন। তাহলে ওই জাংশন বা কন্ট্যাক্ট সারফেসটাকে আমরা বলবো পিএন জাংশন, ক্রিস্টালটাকে আমরা বলবো জাংশন ডায়োড। সো উই ক্যান সে দ্যাট ইফ উই ডোপ one side of a single crystal semiconductor with trivalent impurities or with acceptor impurities and the other side with pentavalent impurities or donor impurities, a junction will be formed within the crystal. So the single crystal semiconductor will behave like a two-terminal device. So the contact surface or the junction will be termed as PN junction and we will refer the semiconductor as a junction diode. যেই মোমেন্টে PN junction তৈরি হয়ে গেল, এর দুদিকে এন সাইড আর পি সাইড তৈরি হলো। এন রিজিয়ানে ফ্রি ইলেকট্রনস মেজরিটি ক্যারিয়ার, পি রিজিয়ানে হোলস মেজরিটি ক্যারিয়ার। তাহলে আমরা বলবো এন সাইডে বেশি ইলেকট্রন রয়েছে, পি সাইডে বেশি হোল রয়েছে, কিন্তু এন রিজিয়ান আর পি রিজিয়ানে নেট চার্জ হবে সবসময় জিরো, কারণ এরা হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। সো আফটার দ্য ফরমেশন অফ পিএন জাংশন, the entire crystal will be divided into two regions. One will be N, the other one will be P. The majority carriers for N side is electron, free electron. The majority carrier for P side is hole. So we can say that the N side of the PN junction will have more free electrons. The P side will have more holes. But the net charge of N region or P region will always be zero, because they are electrically neutral. তাহলে এই জাংশন ফর্ম হলো, পি রিজিয়ান এন রিজিয়ান দুটো পার্টে এই ক্রিস্টালটা স্প্লিট হলো। যেই মোমেন্টে এই কন্ডিশনটা তৈরি হবে, সঙ্গে সঙ্গে আমি দেখব ফ্রি ইলেকট্রনস এবং হোলস মাইগ্রেট করা শুরু করেছে ক্রিস্টালের মধ্যে সব ডিরেকশনে, কারণ পি রিজিয়ান আর এন রিজিয়ানে ফ্রি ইলেকট্রন আর হোলের ডেফিসিয়েন্সি আছে। এবারে আমরা দেখব কিছু কিছু ইলেকট্রন যারা সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি পজেস করার জন্য পোটেনশিয়াল ব্যারিয়ারকে ওভারকাম করতে পারে, তারাই ডিফিউজড হবে থ্রু দ্যাট পিএন জাংশন। তাহলে এখানে আমরা একটা নতুন টার্ম পেলাম পোটেনশিয়াল ব্যারিয়ার, যেটা আমরা নেক্সট পয়েন্টে ডিসকাস করব। সো উই ক্যান সে দ্যাট আফটার দ্য ফরমেশন অফ দ্য পিএন জাংশন, the free electrons and holes will migrate in all directions, because now we have two regions within the crystal. One is P, the other one is N. So there will be deficiencies of free electrons and holes. As a result, free electrons and holes will migrate in all directions within the crystal. Now the electrons which will have sufficient amount of kinetic energy by which they can overcome the potential barrier will only diffuse across the junction. So we need to define what is potential barrier. So we will discuss about potential barrier in our next point. এবার potential barrier কি করে তৈরি হলো? যখনই আমরা দেখব এই পিএন জাংশনের মধ্যে দিয়ে একটা ফ্রি ইলেকট্রন ক্রস করছে এন থেকে পি এর দিকে, পজিটিভ আয়ন তৈরি হবে এন সাইডে, নেগেটিভ আয়ন তৈরি হবে পি সাইডে। এই প্রসেসে যখন একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ আয়ন তৈরি হয়ে যাবে, তখন আমরা বলতে পারবো এন সাইডে একটা নেট পজিটিভ চার্জ তৈরি হয়েছে, পি সাইডে একটা নেট নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। এই চার্জ তখন জাংশনের মধ্যে দিয়ে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডকে ক্রিয়েট করবে,
যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন থাকবে এন থেকে পি এর দিকে, এই ইলেকট্রিক ফিল্ড কি করবে? এই ইলেকট্রিক ফিল্ড ফার্দার ফ্লো অফ ফ্রি ইলেকট্রনসকে অপোজ করবে ফ্রম এন টু পি। তাহলে এই ফিল্ডটা অ্যাক্ট করবে একটা ব্যারিয়ার বা প্রাচীরের মতন, এটাকেই আমরা বলবো পোটেনশিয়াল ব্যারিয়ার। সিলিকনের জন্য এর ভ্যালু 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের জন্য এর ভ্যালু 0.3 ভোল্ট। সো we can say that each time an electron crosses the junction, that is crosses the PN junction, a positive ion will be created in the N side and a negative ion will be created in the P side, because N side will lose one electron, P side will gain one electron. If this process continues, then after a certain time sufficient amount of ions will be created. So we can say that there will now be a net positive charge on the N side and a net negative charge on the P side. These charges will produce an internal electric field across the PN junction. The direction of this internal electric field will be from N to P. This electric field will oppose further flow of electrons from N region to P region. So basically the field will act as a barrier. We will term this barrier as the potential barrier. For silicon, the value is 0.7 volt. For germanium, the value is 0.3 volt. তাহলে যেই মোমেন্টে পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়ে গেল, আমরা দেখতে পাবো জাংশনের বোথ সাইডে একটা থিন লেয়ার তৈরি হয়েছে, যার মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নেই, কোনো হোল নেই। তার মানে থিন লেয়ারের ভিতরে কোনো ফ্রি চার্জ বা মোবাইল আয়ন নেই। এই কারণের জন্য এই লেয়ারটাকে আমরা বলবো ডিপ্লিশন লেয়ার। এই ডিপ্লিশন লেয়ারের দুটো এন্ডের মধ্যে যা ডিস্টেন্স, সেটাকেই আমরা বলবো উইডথ অফ দ্য ডিপ্লিশন লেয়ার বা উইডথ অফ দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার। দেখা গেছে এই উইডথের ভ্যালু অ্যাবাউট 5 মাইক্রোমিটার, কিন্তু সেমিকন্ডাক্টরের নেচারের উপর ডিপেন্ড করে এবং ডোপিং ডেনসিটির উপর ডিপেন্ড করে এই লেয়ারের উইডথ কিন্তু চেঞ্জ করতে পারে। সো ডিউ টু দ্য ফরমেশন অফ potential barrier, we will find a thin layer on each side of the PN junction which contains no free electrons or holes. So basically we can say that this thin layer is depleted of any mobile ions, that is it is depleted of free charges. That is why we will term this thin layer as a depletion layer. Now the distance between the two ends of the depletion layer will be the width of the depletion layer or width of the potential barrier, and it has been found that this width is about 5 micrometer. Now depending on the nature of the semiconductor, remember, depending on the nature of the semiconductor and depending on the doping densities, the width of the depletion layer may vary. তাহলে পরে আমরা কি বলতে পারবো? আমরা যদি এবার এই ডোপিং ডেনসিটির টার্মে এই ডিপ্লিশন লেয়ারের উইডথকে বলার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি এই যে পি আর এন দুটো ব্লক তৈরি হয়েছে ওই ক্রিস্টালটার ভিতরে, এরা যদি ইকুয়াল ডোপিং ডেনসিটিকে কন্টেন করে, তাহলে পরে দুটো সাইডেই ডিপ্লিশন লেয়ারের থিকনেস থাকবে সেম। কিন্তু যদি পি সাইডটা হেভিলি ডোপড হয় উইথ রেসপেক্ট টু এন, তাহলে আমরা দেখব ডিপ্লেশন রিজিয়ান এন সাইডের ভিতর বেশি পেনিট্রেট করেছে। এর অপোজিটটাও ট্রু। সো ইন টার্মস অফ ডোপিং ডেনসিটিস উই ক্যান সে দ্যাট ইফ the two blocks of P and N types within that semiconducting crystal have equal doping densities, the width of the depletion layer on each side of the junction will be equal. But remember, if P side is more heavily doped with respect to the N side, the depletion region will penetrate more deeply into the N side and vice versa. তাহলে পরে আমরা এই টোটাল ডিসকাশন থেকে কি পেলাম? এই
পোটেনশিয়াল ব্যারিয়ার শুধুমাত্র অপোজ করবে মেজরিটি ক্যারিয়ারের ফ্লোকে জাংশনের মধ্যে দিয়ে, কিন্তু মাইনরিটি ক্যারিয়ারও তো এক্সিস্ট করছে। পি টাইপের জন্য মাইনরিটি ক্যারিয়ার ফ্রি ইলেকট্রনস, এন টাইপের জন্য মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস। এরা কিন্তু জাংশনের মধ্যে দিয়ে মুভ করতে পারবে, কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে এই ব্যারিয়ার পোটেনশিয়াল এমনভাবে নিজেকে অ্যাডজাস্ট করে যে এই মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোটা এক্স্যাক্টলি ক্যান্সেল হয়ে যায় ফ্লো অফ মেজরিটি ক্যারিয়ারের জন্য ওই জাংশনের মধ্যে দিয়ে। তাহলে ইন শর্ট আমরা বলতে পারি ব্যারিয়ার পোটেনশিয়াল মেজরিটি ক্যারিয়ারের ফ্লোকে অপোজ করবে, কিন্তু মাইনরিটি ক্যারিয়ারের ফ্লো থ্রু দ্য জাংশনকে অ্যাসিস্ট করবে। সো after going through the discussion, we can say that the potential barrier across the junction will only oppose the diffusion of the majority carriers through the junction from one side to the other. But remember, we have minority carriers as well. For p-type, the minority carriers are electrons. For n-types, they are holes. These minority carriers can move through the junction, but the barrier potential is so self-adjusted that we can say that the flow of minority carriers will be exactly cancelled by the flow of majority carriers across the junction. So in short, we will be saying that the barrier potential will oppose the flow of majority carriers through the junction, while it will assist the flow of minority carriers through the same junction. So we have discussed about the PN junction diode. Now we will consider the corresponding diagram of the PN junction diode. Consider the following figure. এই ফিগার ওয়াইজ PN junction ডায়োডের মধ্যে n সাইডে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন ডিফিউজড হয়েছে বলে এন থেকে পি এর দিকে সেখানে একটা নেট পজিটিভ চার্জ ডেভেলপ করেছে, পি সাইডে ডেভেলপ করেছে একটা নেট নেগেটিভ চার্জ। সো ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড ইজ ক্রিয়েটেড অ্যাক্রস দ্য জাংশন, যেটা একটা পোটেনশিয়াল ব্যারিয়ারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে যে করেসপন্ডিং ফিগারগুলো দাঁড়াচ্ছে সেগুলো রিপ্রেজেন্টেড হচ্ছে চার্জ উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, ইলেকট্রিক ফিল্ড উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স। Just go through these diagrams so you will get the total picture of the PN junction diode. In our next topic, we will discuss about the biasing of a PN junction diode. Biasing বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? আমরা যদি একটা কোনো ব্যাটারি বা সেলকে একটা PN জাংশনের অ্যাক্রসে কানেক্ট করি তাকেই আমরা বলবো বায়াসিং। একটা সেল বা ব্যাটারিকে আমরা কানেক্ট করতে পারি দুটো ওয়েতে, ফরওয়ার্ড বায়াসিং এর মধ্যে দিয়ে বা রিভার্স বায়াসিং এর মধ্যে দিয়ে। সো উই ক্যান সে দ্যাট ইফ উই কানেক্ট এ সেল অ্যাক্রস দ্য পিএন জাংশন, it is known as biasing of the PN junction diode. Now remember, the cell can be connected in two different ways, either by forward biasing or by reverse biasing. So we will discuss forward biasing and reverse biasing one by one. First of all, we will start with forward biasing. একটা পিএন জাংশন ফরওয়ার্ড বায়াসড আমরা কখন বলবো? যদি আমরা সেলের পজিটিভ টার্মিনালটাকে কানেক্ট করি পি সাইডের সাথে আর নেগেটিভ টার্মিনালটাকে কানেক্ট করি এন সাইডের সাথে, তাহলে পরেই আমরা বলবো পিএন জাংশনটা ফরওয়ার্ড বায়াসড। সো ইফ উই কানেক্ট দ্য পজিটিভ টার্মিনাল অফ এ সেল টু দ্য পি সাইড and the negative terminal of the same cell to the N side of a given PN junction diode, we will term that junction diode as forward biased. Now whenever the junction is forward biased, remember there will be some changes. So we will discuss about the changes regarding the forward biasing of the PN junction. So when the junction will be forward biased, we will get the following points. Number 1, কি দেখা যাবে? পোটেনশিয়াল ব্যারিয়ারের ভ্যালুটা কমে যাবে। সো in first point we will say that the potential barrier will be reduced. যেই মোমেন্টে পোটেনশিয়াল ব্যারিয়ারের ভ্যালু কমবে, ইমিডিয়েটলি ডিপ্লেশন লেয়ারের উইডথটাও কমে যাবে। সো উই ক্যান সে দ্যাট ডিউ টু দ্য ডিক্রিজ ইন or due to the reduction in potential barrier,
the width of the depletion layer will also be decreased. এই দুটোর আলটিমেট এফেক্ট কি হবে? জাংশন অফার করবে একটা খুব স্মল রেজিস্ট্যান্সকে, যাকে আমি বলবো ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। সো আওয়ার থার্ড পয়েন্ট ইজ ডিউ টু দ্য রিডাকশন ইন পোটেনশিয়াল ব্যারিয়ার and due to the decrease in depletion layer, the PN junction will offer a very low resistance and we will term this very low resistance as the forward resistance. এই লো রেজিস্ট্যান্সের জন্য আমরা দেখব ফ্রি ইলেকট্রনস এন রিজিয়ান থেকে পি রিজিয়ানে ফ্লো করা স্টার্ট করবে জাংশনের মধ্যে দিয়ে, এবং যার জন্য আমরা সেমিকন্ডাক্টরের মধ্যে একটা কারেন্ট পাবো, যে কারেন্টটাকে আমরা বলবো ফরওয়ার্ড কারেন্ট। সো অ্যাজ এ রেজাল্ট, free electrons, that is majority carriers, will flow from the N side to the P side across that PN junction, and this gives rise to the forward current through that semiconducting crystal. তাহলে এইগুলো আমরা চেঞ্জেস গুলোকে অবজার্ভ করলাম। এবার ধরা যাক আমি ফরওয়ার্ড বায়াসটাকে 0 থেকে স্টেপ বাই স্টেপ ইনক্রিজ করাচ্ছি, তাহলে আমরা কি অবজার্ভ করবো? আমরা দেখব পোটেনশিয়াল ব্যারিয়ারটা স্টেপ বাই স্টেপ কমতে থাকছে এবং একটা সার্টেন টাইমে গিয়ে পোটেনশিয়াল ব্যারিয়ারের ভ্যালু হয়ে যাবে 0। তাহলে যেই মোমেন্টে পোটেনশিয়ালটা ডিসঅ্যাপিয়ার করে যাবে, পোটেনশিয়াল ব্যারিয়ারটা জাংশন থেকে, আমরা সঙ্গে সঙ্গে কি দেখব? মেজরিটি চার্জ ক্যারিয়ার ইজিলি ফ্লো করছে থ্রু দ্যাট জাংশন। সো উই ক্যান সে দ্যাট ইফ উই ইনক্রিজ দ্য ফরওয়ার্ড বায়াস গ্র্যাজুয়ালি স্টার্টিং ফ্রম 0, then we will find that the potential barrier will be reduced, and finally for a particular forward biasing voltage it will disappear. So whenever there will be no existence of potential barrier across the PN junction, the majority charge carriers will flow very easily across that junction. তাহলে পরে এই ফ্রি ইলেকট্রনস যেগুলো এন সাইডে ছিল, এরা এবার জাংশনের মধ্যে দিয়ে অ্যাট্রাক্টেড হবে পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারির দ্বারা। তাহলে ইলেকট্রনগুলো জাংশনকে ক্রস করবে, পি সাইডের মধ্যে দিয়ে পাস করবে এবং ফাইনালি গিয়ে পৌঁছাবে ওই ব্যাটারির পজিটিভ টার্মিনালে। সো উই ক্যান সে দ্যাট নাও দ্য ফ্রি ইলেকট্রনস ফ্রম দ্য এন সাইড will be attracted by the positive terminals of the battery. As a result, the free electrons will move across the junction, they will cross the junction, they will pass through the P side of this junction diode and will finally reach the positive terminal of the battery. এটা গেল ইলেকট্রনের ফ্লো এন সাইড থেকে। তাহলে পি সাইডে তো মেজরিটি ক্যারিয়ার হোল আছে, এবার এরাও মুভ করবে। আমরা দেখব এই হোলগুলো পি সাইড থেকে সেম জাংশনের মধ্যে দিয়ে ফ্লো করছে, ফ্লো করে গিয়ে এন রিজিয়ানের অন্য এন্ডে গিয়ে অ্যাকুমুলেটেড হবে। কিন্তু মনে রাখতে হবে হোল হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের ভ্যাকেন্সি, তার মানে হোল কিন্তু কোনোভাবে কানেক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে ফ্লো করতে পারবে না। তাহলে ওই যে হোলগুলো যেগুলো এন এর ওই এন্ডে গিয়ে অ্যাকুমুলেটেড হয়েছে, তারা এবার কি করবে? ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করা শুরু করবে। নাও if we are considering holes in the P side, then holes within the P side of that junction diode are the majority carriers. So we can say that these majority carriers or the holes will flow from the P side through the same PN junction and will reach the other end of that N region of the crystal. Now holes are nothing but the vacancies created due to the doping in the covalent bonds. So holes cannot flow through the connecting wires. So after the accumulation of the holes on the other end of the N-type crystal, we will find that the holes are now attracting electrons from the negative terminal of the battery. তাহলে পরে আমরা এখানে দুটো চার্জ ক্যারিয়ারের ফ্লো পেলাম। ফ্রি ইলেকট্রনস ফ্লো করছে থ্রু দ্য হোল সার্কিট, তার মানে সেমিকন্ডাক্টরের ভিতরেও ফ্লো করছে, কানেক্টিং ওয়্যারেও ফ্লো করছে। এই ইলেকট্রনের ফ্লো আলটিমেটলি এস্টাবলিশ করছে ফরওয়ার্ড কারেন্টকে, যেটা সেমিকন্ডাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করছে। তাহলে পিএন জাংশনের ভিতরে কারেন্ট ফ্লো করবে ফ্রি ইলেকট্রন এবং হোল দুজনের মুভমেন্টের জন্যই, কিন্তু এক্সটার্নাল সার্কিট মানে যেটা কানেক্টিং ওয়্যার ব্যাটারি এই পার্টটা, সেই পার্টে কিন্তু কারেন্ট শুধু ফ্লো করবে ফ্রি ইলেকট্রনের মুভমেন্টের জন্য। সো উই ক্যান সে দ্যাট ইফ উই কনসিডার the flow of
charge carriers for the whole circuit, then remember the free electrons flow through the whole circuit and the current constituted by the flow of free electrons in that given circuit is known as the forward current, because this current is flowing through the semiconducting junction PN junction from P side to N side. Now if we are considering the current inside the PN junction diode, then remember the current is constituted, or the flow of current is constituted due to the flow of both the free electrons and the holes. But since holes cannot move or holes cannot flow through the connecting wires, so we will say that in the external circuit, that is through the connecting wires through the battery, the current flow will only be constituted due to the flow of free electrons only. Now our next topic will be reverse biasing. আমরা ফরওয়ার্ড বায়াসিং নিয়ে কনসিডার করলাম, ডিসকাস করলাম প্রিভিয়াস পার্টে। এবার আমরা ডিসকাস করব অ্যাবাউট রিভার্স বায়াসিং। তাহলে রিভার্স বায়াসিং হবে ফরওয়ার্ড বায়াসিং এর ঠিক অপোজিট। ফরওয়ার্ড বায়াসিং এ আমরা পজিটিভ টার্মিনালটাকে কানেক্ট করেছিলাম পি এর সাথে, নেগেটিভ টার্মিনালটাকে কানেক্ট করেছিলাম এন এর সাথে। এবারে আমরা জাস্ট অপোজিট করে দেব। তাহলে পরে আমরা কি বলবো রিভার্স বায়াসিং এর কেসে, যদি আমরা সেলটাকে এমন ভাবে কানেক্ট করি যেখানে পজিটিভ টার্মিনালটা কানেক্টেড হচ্ছে পিএন জাংশনের এন সাইডের সাথে, নেগেটিভ টার্মিনালটা কানেক্ট হচ্ছে পিএন জাংশনের পি এর সাথে, তাহলে পরে আমরা বলবো পিএন জাংশনটা রিভার্স বায়াসড হচ্ছে। এবারে আমরা যদি অ্যাপ্লাইড পোটেনশিয়াল ডিফারেন্সের ডিরেকশনটাকে কনসিডার করি, তাহলে পরে আমরা যখন ফরওয়ার্ড বায়াসিং পড়েছিলাম তখন অ্যাপ্লাইড পোটেনশিয়াল ডিফারেন্স ছিল পি থেকে এন এর দিকে, ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল ব্যারিয়ার ডাইরেক্টেড ছিল হচ্ছে এন থেকে পি এর দিকে। আর আমরা রিভার্স বায়াসিং এ দেখব আমরা অ্যাপ্লাইড পোটেনশিয়াল ডিফারেন্সকেও অ্যাপ্লাই করছি from N side to P side. So we will find that if we connect, or we can say that if we connect the positive terminal of the cell to the N side and the negative terminal of the same cell to the P side of a PN junction diode, then we can say that the junction is reverse biased. In forward biasing, the direction of the applied potential difference and the direction of the internal electric field or potential barrier was oppositely directed. But in this case, the applied potential difference will be in the same direction as that of the internal electric field or internal potential barrier. Now, we will see that how this reverse biasing will going to affect the junction. So what will be the changes in the junction? So when the junction will be reverse biased, we will observe the following conditions. কি কি দেখব? ডিপ্লিশন লেয়ারের উইডথটা এবার এখানে বেড়ে যাবে, কারণ অ্যাপ্লাইড পোটেনশিয়াল ডিফারেন্স আর ইন্টারনাল পোটেনশিয়াল ব্যারিয়ারের ডিরেকশনটা সেম। সো when the junction will be reverse biased, first point we will observe that the width of the depletion layer is increased. Second point, পোটেনশিয়াল ব্যারিয়ার যেহেতু ডিপ্লেশন লেয়ারের উইথ ইনক্রিজ করেছে, পোটেনশিয়াল ব্যারিয়ারের ভ্যালুটাও ইনক্রিজ করবে অ্যাপ্লাইড ভোল্টেজের ম্যাগনিটিউডের সাথে। সো উই ক্যান সে দ্যাট অ্যাজ এ রেজাল্ট দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার উইল অলসো বি ইনক্রিজড ডিউ টু দ্য ইনক্রিজ ইন অ্যাপ্লাইড ভোল্টেজ ইন এ রিভার্স কন্ডিশন অর ইন এ রিভার্স সেন্স। পোটেনশিয়াল ব্যারিয়ারের ভ্যালু ইনক্রিজ করলো, ডিপ্লিশন লেয়ারের উইথ ইনক্রিজ করলো, তাহলে এফেক্ট কিছুই নয়, রেজিস্ট্যান্স যেটা জাংশন অফার করবে সেটার ভ্যালু এবার ইনক্রিজ করবে, এটা একটা হাই রেজিস্ট্যান্স হয়ে যাবে, এটাকে আমরা বলবো রিভার্স রেজিস্ট্যান্স। সো দ্য জাংশন উইল নাও বি অফারিং এ হাই রেজিস্ট্যান্স হুইচ উইল বি টার্মড অ্যাজ দ্য রিভার্স রেজিস্ট্যান্স। যেহেতু হাই রেজিস্ট্যান্স অফার করছে জাংশন, সেই কারণের জন্য মেজরিটি ক্যারিয়ার কোনোভাবে P2N বা N2P ডিফিউজড হতে পারবে না জাংশন দিয়ে, তার মানে সার্কিটের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না ডিউ টু দ্য ফ্লো অফ মেজরিটি ক্যারিয়ার্স অ্যাক্রস দ্য জাংশন। সো in our next point we can say that since the junction is offering a high resistance, there will be no further diffusion of the majority carriers across the junction.
As a result, we can say that no current will flow in the circuit due to the flow of the majority carriers. কিন্তু এখানে একটা মাইনরিটি ক্যারিয়ার রয়েছে। রিভার্স বায়াস কিন্তু শুধুমাত্র অপোজ করবে মেজরিটি ক্যারিয়ারকে, কিন্তু মাইনরিটি ক্যারিয়ারকে অ্যালাউ করবে। তাহলে মাইনরিটি ক্যারিয়ারের জন্য আমরা একটা কারেন্ট পাবো, কিন্তু সেই কারেন্টের ভ্যালুটা হচ্ছে এক্সট্রিমলি স্মল। সো দেয়ার ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ লেফট, দ্যাট ইজ the reverse bias. Remember, the reverse bias will only oppose the flow of majority carriers across the junction, but it will always allow the flow of minority carriers through the same PN junction. Now, we need to consider the connection for the case of forward bias and reverse bias. So please go through the next circuit diagram. যেখানে first diagram represent করছে forward biasing of a PN junction diode, second diagram represent করছে reverse biasing of a PN junction diode. So we have discussed about the forward biasing and the reverse biasing of a PN junction diode. Now we will draw the characteristic graph of a PN junction diode. So our next topic is characteristics of a PN junction diode. Let us consider this diagram. এই ডায়াগ্রামে দুটো পার্ট, পজিটিভ ভোল্টেজ অ্যাক্সিস, পজিটিভ কারেন্ট অ্যাক্সিস ইজ রিপ্রেজেন্টিং ওয়ান টাইপ অফ ক্যারেক্টারিস্টিক, নেগেটিভ ভোল্টেজ অ্যান্ড নেগেটিভ কারেন্ট অ্যাক্সিস ইজ রিপ্রেজেন্টিং দ্য আদার টাইপ অফ ক্যারেক্টারিস্টিক্স। যে ক্যারেক্টারিস্টিক্সটা রিপ্রেজেন্টেড হবে বাই দ্য ফরওয়ার্ড ভোল্টেজ অ্যান্ড ফরওয়ার্ড কারেন্ট তাকে আমরা বলবো ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এ পিএন জাংশন ডায়োড। যেটা রিভার্স কারেন্ট রিভার্স ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্টেড হবে সেটাকে আমরা বলবো রিভার্স ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সেম পিএন জাংশন ডায়োড। এখানে ফরওয়ার্ড ভোল্টেজ রিভার্স ভোল্টেজ মানে উই আর রেফারিং ফরওয়ার্ড বায়াসিং ভোল্টেজ অ্যান্ড রিভার্স বায়াসিং ভোল্টেজ। এবার আমরা যদি ফরওয়ার্ড বায়াসিং ভোল্টেজের কন্ডিশনটা নিই, যেখানে আমরা পজিটিভ ভোল্টেজ অ্যাক্সিস পজিটিভ কারেন্ট অ্যাক্সিসকে কনসিডার করছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাক্সিস ডিনোট করছে ফরওয়ার্ড কারেন্ট। কারণ কি? Due to the application of forward biasing voltage, there will be a certain time when we will find that the internal potential barrier will disappear due to the application of a definite external forward biasing voltage. তখন জাংশন রেজিস্ট্যান্স দেবে না, রেজিস্ট্যান্স অফার করবে না, মেজরিটি ক্যারিয়ার ফ্লো করবে থ্রু দ্য জাংশন, কারেন্ট ফ্লো করবে, যেটাকেই আমরা ফরওয়ার্ড কারেন্ট বলে এসেছি। এবারে আমরা যদি গ্রাফটাকে কনসিডার করি, ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওখানে দুটো ভ্যালু লেখা রয়েছে, 0.3 ভোল্ট ফর জার্মেনিয়াম, 0.7 ভোল্ট ফর সিলিকন। তার মানে কি? ইফ উই অ্যাপ্লাই 0.3 ভোল্ট ফরওয়ার্ড বায়াসিং ভোল্টেজ or 0.7 volt forward biasing voltage to a germanium or a silicon PN junction diode, then we will find that the potential barrier will vanish. So the junction will offer no more resistance. So there will be free flow of the majority carriers across the junction. So current will flow easily across the PN junction. That current will be the forward current. তাহলে 0.3 ভোল্ট বা 0.7 ভোল্টের আগে কারেন্ট অলমোস্ট জিরো, and beyond 0.3 volt or 0.7 volt the current is increasing with the increase in forward biasing voltage. তাহলে এই পোরশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স কে আমরা বলবো ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। এবার আমরা নেগেটিভ ভোল্টেজ অ্যাক্সিস নেগেটিভ কারেন্ট অ্যাক্সিস কে কনসিডার করছি। রিভার্স বায়াসিং ভোল্টেজ যখন অ্যাপ্লাই করছি, রিভার্স বায়াসিং ভোল্টেজের ডিরেকশন হচ্ছে সেম অ্যাজ দ্যাট অফ দ্য ইন্টারনাল পোটেনশিয়াল ব্যারিয়ার। তাহলে অ্যাজ এ রেজাল্ট আমরা কি দেখেছি? পোটেনশিয়াল ব্যারিয়ার ইনক্রিজ করেছে, ডিপ্লেশন লেয়ারের উইথ ইনক্রিজ করেছে। সো দ্য জাংশন ইজ অফারিং এ ভেরি হাই রেজিস্ট্যান্স, সো ইট স্টপস দ্য ফ্লো অফ মেজরিটি ক্যারিয়ার্স অ্যাক্রস দ্য জাংশন। কিন্তু সাইমালটেনিয়াসলি এটাও ঠিক যে এই রিভার্স বায়াসিং ভোল্টেজ কিন্তু সবসময় অ্যাসিস্ট করেছে ফ্লো অফ মাইনরিটি ক্যারিয়ার্স অ্যাক্রস দ্য জাংশন। তাহলে মাইনরিটি ক্যারিয়ার্স এর ফ্লোর জন্য যে কারেন্টটা আমরা পাবো থ্রু দ্য পিএন জাংশন ডায়োড অর ইনসাইড এ পিএন জাংশন ডায়োড, সেটাকে আমরা বলবো রিভার্স কারেন্ট। সেটাই রিপ্রেজেন্ট করছে দ্য রিভার্স ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পিএন জাংশন ডায়োড, যেখানে একটা সার্টেন লেভেল অবধি কারেন্টের ভ্যালু এক্সট্রিমলি স্মল, তারপর সাডেনলি কারেন্ট ইনক্রিজ করছে উইথ এ ভেরি হাই ভ্যালু। তার কারণ এই
রিভার্স নেগেটিভ ভোল্টেজ বা রিভার্স বায়াসিং ভোল্টেজে আমরা দেখব টোটাল পোটেনশিয়াল ব্যারিয়ারটা ব্রেকডাউন হবে, যেটাকে আমরা বলি ব্রেকডাউন অফ এ ডায়োড। যখনই ব্রেকডাউন অফ এ ডায়োড হচ্ছে তখন আর কোনো জাংশন বলে কোনো কিছু এক্সিস্ট করবে না। সাডেনলি ওই ডিপ্লিশন রিজিয়নের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ ফ্রি ইলেকট্রনস অ্যান্ড হোলস ক্রিয়েটেড হবে, and as a result a huge amount of current will start flowing across that PN junction diode. So as a result we will find that with the increase or with a very slight increase in negative voltage or reverse biasing voltage beyond that breakdown voltage, the reverse current through the PN junction diode will increase in a very rapid manner. তাহলে নেগেটিভ রিভার্স ভোল্টেজ, নেগেটিভ রিভার্স কারেন্ট রিপ্রেজেন্ট করছে রিভার্স ক্যারেক্টারিস্টিক্স কে, ফরওয়ার্ড ভোল্টেজ ফরওয়ার্ড কারেন্ট রিপ্রেজেন্ট করছে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পিএন জাংশন ডায়োড। In our next discussion we will apply the semiconductor junction diode for the process of rectification. আমরা এখানে প্রথমে ডিসকাস করব হাফ ওয়েভ রেকটিফায়ারকে। কারণ রেকটিফিকেশন মানে কি, এটা আমরা বলতে পারি যে প্রসেসে অল্টারনেটিং পোটেনশিয়াল বা অল্টারনেটিং ভোল্টেজকে বা কারেন্টকে আমরা কনভার্ট করব ইনটু ইউনিডাইরেকশনাল ভোল্টেজ বা ইউনিডাইরেকশনাল কারেন্ট। হাফ ওয়েভ রেকটিফায়ার মানে আমরা এখানে কি বলবো, আমাদের অল্টারনেটিং কারেন্টে দুটো সাইকেল আছে, পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল। আমরা যদি শুধু ওয়ান হাফ অফ দ্য অল্টারনেটিং ভোল্টেজ বা অল্টারনেটিং কারেন্টকে ইউনিডাইরেকশনাল করতে পারি, রেকটিফাই করতে পারি, তাহলেই সেই প্রসেসটাকে আমরা বলবো হাফ ওয়েভ রেকটিফিকেশন। যে সার্কিট অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে আমরা এই কন্ডিশনটা পাবো সেটাকেই আমরা বলবো হাফ ওয়েভ রেকটিফায়ার। সো উই ক্যান সে দ্যাট ইফ উই ক্যান রেকটিফাই only one half of the alternating voltage or alternating current, the process will be termed as half wave rectification and the corresponding circuit will be known as half wave rectifier. So we need a circuit diagram. Consider this circuit diagram. এই সার্কিট ডায়াগ্রামের মধ্যে কি কি রয়েছে, ট্রান্সফরমার, সেমিকন্ডাক্টর জাংশন ডায়োড অ্যান্ড দ্য লোড রেজিস্ট্যান্স। আমরা প্রথমে ইনপুট অল্টারনেটিং ভোল্টেজকে অ্যাপ্লাই করব অ্যাক্রস দ্য প্রাইমারি অফ দ্য ট্রান্সফরমার। সেকেন্ডারির সঙ্গে কানেক্টেড রয়েছে জাংশন ডায়োড লোড রেজিস্ট্যান্স এবং এই টোটাল কানেকশনটা হচ্ছে ইন সিরিজ। সো উই ক্যান সে দ্যাট ফার্স্ট অফ অল we will apply the input alternating voltage across the primary of the transformer, and according to the circuit diagram the secondary of the transformer, the PN junction diode and the load resistance will be connected in series. এবারে যখন আমরা এসি বা অল্টারনেটিং ইনপুট ভোল্টেজকে অ্যাপ্লাই করব প্রাইমারিতে, একটা ইএমএফ বা ভোল্টেজ ইনডিউসড হবে সেকেন্ডারিতে। কার কারণ কি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য। এই ভোল্টেজের ভ্যালু ডিপেন্ড করবে সেকেন্ডারিতে কতগুলো টার্ন আছে তার উপরে। এবারে আমরা ফার্স্ট হাফ সাইকেল অফ দ্য ইনপুট অল্টারনেটিং ভোল্টেজকে কনসিডার করি। ফার্স্ট হাফ সাইকেল মানে পজিটিভ হাফ সাইকেল। এর জন্য এ টার্মিনালটা হবে পজিটিভ পোলারিটির, বি টার্মিনালটা হবে নেগেটিভ পোলারিটির। এবারে যদি আমরা পিএন জাংশন ডায়োডের সার্কিট সিম্বলটাকে কনসিডার করি, পিএন জাংশনে যে টার্মিনাল এর সাথে কানেক্টেড সেটা হচ্ছে পি, আর যেটা বি এর সঙ্গে কানেক্টেড থ্রু লোড রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এন। তাহলে যখন এ পজিটিভ পোলারিটি আর বি নেগেটিভ পোলারিটিতে, তখন আমরা বলতে পারবো যে ডায়োডের পি হচ্ছে কানেক্টেড উইথ পজিটিভ, এন হচ্ছে কানেক্টেড উইথ নেগেটিভ। তার মানে কি, ডায়োডটা থাকবে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে এবং তার জন্য কারেন্ট ফ্লো করবে, এবং সেই কারেন্টটা ডায়োডের মধ্যে দিয়ে ফ্লো করে আলটিমেটলি লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করবে এবং সার্কিটে কারেন্টের ডিরেকশন থাকবে এ থেকে বি এর দিকে। তাহলে আমরা একটা আউটপুট ভোল্টেজ পাবো। সো উই ক্যান সে দ্যাট when we are going to apply the alternating input voltage across the primary, a voltage will be induced in the secondary of the transformer due to electromagnetic induction. The magnitude of this voltage will depend on the number of turns present in the secondary. Now consider only the first half of the alternating input voltage. First half means it is the positive half cycle. A terminal will be at positive polarity, B terminal will be at negative polarity. Now if we consider the circuit symbol of the PN junction diode,
then the terminal which is connected to A is the P of the junction diode, and the one which is connected to B through the load resistance is the N of the junction diode. Now A is at positive polarity, B is at negative polarity for the first half cycle. So we can say that P side of the PN junction diode is connected with the positive terminal, N is connected with the negative terminal. So basically the diode is now forward biased. As a result, current will flow through the diode. This current will also flow through the load resistance. So current in the output circuit will flow from A to B, and due to the flow of current through the load resistance, we will going to get an output voltage across the load resistance. Now আমরা কনসিডার করব এবারে নেগেটিভ হাফ সাইকেল। যখন আমরা নেগেটিভ হাফ সাইকেলকে কনসিডার করব তখন এর পোলারিটি হয়ে যাবে নেগেটিভ, বি এর পোলারিটি হয়ে যাবে পজিটিভ। সে ইনস্ট্যান্টলি তখন কি হবে, ডায়োডের পি হয়ে যাবে কানেক্টেড উইথ নেগেটিভ, এন কানেক্টেড উইথ পজিটিভ। তার মানে কি ডায়োডটা হয়ে যাবে রিভার্স বায়াসড কন্ডিশনে। রিভার্স বায়াস কন্ডিশনে ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। সেই কারণের জন্য আমরা দেখব লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। তাহলে আউটপুটে আমরা কোনো পোটেনশিয়াল ড্রপ পাবো না। তাহলে পরে আমরা শুধুমাত্র পাবো হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য কারেন্ট থ্রু দ্য লোড রেজিস্ট্যান্স। তাহলে আউটপুটের কোনো নেগেটিভ হাফ সাইকেল নেই, তাহলে আউটপুটটা হয়ে গেল ইউনিডাইরেকশনাল। কিন্তু এখানে যেহেতু হাফ ওয়েভ রেকটিফিকেশন হচ্ছে, তাহলে আমরা যদি আইডিয়াল ডায়োড দিয়েও এই হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটকে কনস্ট্রাক্ট করি, দেখা যায় রেকটিফায়ারের এফিসিয়েন্সি ভেরি লো, অনলি অ্যাবাউট 40.67%. So we can say that now if we apply negative half cycle, that is if we are considering negative half cycle of the input alternating voltage, terminal A will now be at negative polarity and terminal B will now be at positive polarity. So now for the diode, P will be connected with the negative terminal and N will be connected with the positive terminal. So we can say that the diode will be reverse biased. So in reverse biased condition, no current will flow through the diode. As a result, there will be no flow of current through the load resistance. So output voltage across the load resistance will become zero. So we can see that only for the positive half cycle of the input alternating voltage, we will going to get a current in the output circuit. So we can say that the alternating current is converted into direct current because the output is now unidirectional. But if we are considering even an ideal diode for this half wave rectifier circuit, then remember the efficiency is very low, which is only about 40.67%. In our next topic, we will discuss about the full wave rectification through a bridge rectifier. So our next topic is full wave bridge rectifier. এই সার্কিটটাকে আমরা কনসিডার করলাম। এই সার্কিটে চারটে ডায়োড রয়েছে, D1, D2, D3, D4, হুইটস্টোন ব্রিজের কনস্ট্রাকশনের মতন অনেকটা কনস্ট্রাক্টেড। এখানে আমরা যদি পজিটিভ হাফ সাইকেল বা ফার্স্ট হাফ সাইকেল অফ দ্য ইনপুট ভোল্টেজকে কনসিডার করি, তাহলে পরে আমরা দেখব ট্রান্সফরমারের সেকেন্ডারির আপার এন্ডটা হচ্ছে পজিটিভ উইথ রেসপেক্ট টু লোয়ার এন্ড। তার জন্য শুধুমাত্র D1 আর D2 ডায়োড দুটো কাজ করবে, কারণ D1 আর D2ই ফরওয়ার্ড বায়াসড হবে। D1 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, সার্কিটে এসে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করে কারেন্টটা রিটার্ন পাথ পাবে D2 ডায়োডের মধ্যে দিয়ে। এখানে কারেন্টের ডিরেকশন এই সার্কিটের মধ্যে অ্যারোহেড দিয়ে ডিনোট করা রয়েছে। কেন D1 D2 এখানে ফরওয়ার্ড বায়াস? কারণ D1 এর পি সাইড আর D2 এর এন সাইড হচ্ছে কানেক্টেড উইথ দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ টার্মিনাল, কিন্তু D3 আর D4 এর ঠিক অপোজিটটা হচ্ছে। সেই কারণের জন্য আমরা বলবো পজিটিভ হাফ সাইকেলের জন্য D3 আর D4 থাকবে রিভার্স বায়াসে, তাহলে এদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে আমরা কি বলতে পারি? সো উই ক্যান সে দ্যাট if we are considering the first half cycle of the input alternating voltage, then during the first half cycle of the input voltage,
the upper end of the transformer will be positive with respect to the lower end. As a result, diodes D1 and D2 will be forward biased. So current will flow through diode D1, will enter in the circuit, will flow through the load resistance, and the diode D2 will provide the return path of the current. Here the P of the diode D1 and N of the diode D2 are connected with the positive and negative terminals. That is why they are forward biased. But D3 and D4 are reverse biased for this first half cycle. So there will be no flow of current through D3 and D4. The direction of the current through the load resistance is given by the arrowhead. এবারে যদি আমরা নেগেটিভ হাফ সাইকেল বা সেকেন্ড হাফ সাইকেলের কথা কনসিডার করি, এবার লোয়ার এন্ডটা ট্রান্সফরমারের সেকেন্ডারির হয়ে যাবে পজিটিভ উইথ রেসপেক্ট টু দ্য আপার এন্ড। এবারে অপোজিটটা হবে, এবার D3 আর D4 হয়ে যাবে ফরওয়ার্ড বায়াসড, কারেন্ট D3 দিয়ে এক্সটার্নাল সার্কিটে আসবে, D4 প্রোভাইড করবে কারেন্টের রিটার্ন পাথ। D1 D2 থাকবে রিভার্স বায়াস, তাহলে এদের মধ্যে দিয়ে কারেন্ট কোনোভাবে ফ্লো করবে না এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য। এখানেও যদি আমরা কারেন্টের ডিরেকশনকে দেখি, তাহলে পজিটিভ হাফ সাইকেলে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে ডিরেকশনে কারেন্ট ফ্লো করেছে, নেগেটিভ হাফ সাইকেলও লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেম ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কারেন্টের ফ্লো লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সবসময় সেম ডিরেকশনে থাকবে, যতই হাফ সাইকেল চেঞ্জ হোক বা হাফ সাইকেল বাদে বাদে ইনপুটের পোলারিটি চেঞ্জ হোক না কেন। তার মানে বোথ হাফ সাইকেল অফ দ্য ইনপুট সাপ্লাই ভোল্টেজের জন্য আমরা দেখতে পাচ্ছি লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্টের ডিরেকশন সেম। তার মানে আমরা যে আউটপুট ভোল্টেজ পাবো সেটা হচ্ছে ইউনিডাইরেকশনাল, কারেন্টটা হচ্ছে ইউনিডাইরেকশনাল। সো ইফ উই আর কনসিডারিং নাও the second half cycle of the input alternating voltage, then the lower end of the transformer will be at positive polarity with respect to the upper end. Now D3 and D4 will be forward biased, current will flow through them for this half cycle. Current will flow through D3, will enter into the circuit, will flow through the load resistance, and D4 will provide the return path of the current. Now for this negative half cycle, D1 and D2 will be reverse biased, so no current will flow through them. Now if we are considering the direction of current through the load resistance for both the cycles, then we will find that the direction of the current through the load resistance is the same for both positive and negative half cycle of the input alternating voltage. So we can say that the direction of current through the load resistance remains the same during both half cycles of the input supply voltage. So as a result, the output voltage will be unidirectional, the output current will be unidirectional. তাহলে পরে ক্যাপাসিটর সার্কিটে কি কাজ করছে? ক্যাপাসিটর আউটপুট সার্কিটে বেসিক্যালি ইউজ করা হচ্ছে যাতে করে আউটপুটটা আরো বেশি স্মুথ হয়, ফ্লাকচুয়েশন যেন কম হয়। নাও দ্য লাস্ট পয়েন্ট, the usage of the capacitor in the output circuit. Remember, the capacitor in the output circuit only makes the output of the full wave rectifier smooth. So this concludes the discussion about the full wave bridge rectifier. So we have discussed about the PN junction diode. We have discussed about the corresponding diagram of PN junction diode. We have discussed about the forward biasing and reverse biasing of PN junction diode with their characteristics and as well as with appropriate diagram. We have also discussed the application of PN junction diode as a half wave rectifier and full wave bridge rectifier. So this concludes the lecture on the second part of the chapter semiconductor. Thank you.